আজকে আমি বানাবো বাঁধাকপি পকোড়া। তার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি, সঙ্গে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আমি বাঁধাকপিটাকে সুন্দর এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি করে নেব। তো আমার সব কিছু কাটা রেডি। এখন আমি বাঁধাকপিটাকে সুন্দর করে মেখে নেব। তার জন্য এখানে দেবো হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। বাঁধাকপির থেকে যেই জলটা বেরোবে ওটা দিয়েই সব কিছু করতে হবে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার সুন্দর করে মেখে নেব। এভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো, বেসন দিয়ে আবার সুন্দর করে খানিকটা মেখে নেব। মাখলে পরে এই দেখো সুন্দর একটা আঠা আঠা ভাব হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা দিয়ে ততক্ষণে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালানো রেডি। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে সুন্দর করে ছেড়ে দেব। এভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে পকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে। এখন আমি সুন্দর করে উল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিলে রেডি আমার পকোড়া। এই দেখো এরকম কালার হবে সুন্দর। যখন ভাজা হয়ে যাবে তখন টেরি পাওয়া যাবে না এগুলো বাঁধাকপির পকোড়া না অন্য কিছু। দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপির পকোড়াগুলো। শীতের সন্ধ্যায় নতুন বাঁধাকপি এভাবে পকোড়া বানিয়ে দিলে ছোট থেকে বড় সবার পছন্দ, খুব ভালো লাগে। খাওয়ার সময় তো টেরই পাবে না যে বাঁধাকপির পকোড়া খাচ্ছে না অন্য কিছু। তো বাড়িতে সবাই ট্রাই করবে, বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে শীতের সন্ধ্যায় গরম গরম বাঁধাকপির পকোড়া। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। কে কোথার থেকে ভিডিওটা দেখতেছো একটু কমেন্টে জানিয়ে যাবে।